আঙ্কেল, ডাক্তার দেখিয়েছো? ওটা বাকি আছে, ভ্যাকসিনেশন আছে তোমার কাছে? ভ্যাকসিনেশন থাকলে আমি দুটো ইঞ্জেকশন নিয়ে চলে আসতাম। এইখানেই থাকো তো? হ্যাঁ, তারপর সকালে যাব। আচ্ছা, ভ্যাকসিনেশনটা পরিচিত, উনি এসে দুটো ইঞ্জেকশন নিয়ে যাবে। আমি ইঞ্জেকশন দুটো এনে দেবো আপনাকে। আর তুমি হেঁটে হেঁটে গেছো অনেকটা রাস্তা এখান থেকে চাঁদমারি তো? ঠিক আছে, সাবধানে থাকবেন। হ্যাঁ, এই হচ্ছে খড়গপুর রেলওয়ে স্টেশন, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে খড়গপুর রেলওয়ে স্টেশনের ওভারব্রিজ, এই দেখতে পাচ্ছেন। সেই ওভারব্রিজের নিচে একজন আঙ্কেল শুয়ে আছেন ফুটপাতে। এই যে এটা ওভারব্রিজ, ওভারব্রিজের নিচে একজন আঙ্কেল শুয়ে আছেন অসহায়ভাবে। তো চলুন ওনার সঙ্গে কিছু কথা বলি। আঙ্কেল, কি ঘুমাচ্ছ? শরীরটা ভালো নেই? ডাক্তার দেখিয়েছো? আচ্ছা, পরের সপ্তাহে যাবে। তোমার ইঞ্জেকশন কটা বাকি আছে? ভ্যাকসিনেশন আছে? দোকানে জমা দিয়ে এসছো? আচ্ছা, দুটো ইঞ্জেকশন দরকার। আমি বলছি প্রেসক্রিপশন তোমার কাছে এখন নেই? তোমার কাছে প্রেসক্রিপশন থাকলে আমি দুটো ইঞ্জেকশন নিয়ে চলে আসতাম। কালকে সকালে যাবে? তুমি এইখানেই থাকো তো? হ্যাঁ, তো কালকে সকালে এলে তোমাকে দেখা পাবো? 10টার পর? আচ্ছা, প্রেসক্রিপশনটা নিয়ে রাখবে তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ, যে একজন আছে, হ্যাঁ আমার পরিচিত, উনি এসে দুটো ইঞ্জেকশন নিয়ে যাবে। আমি ইঞ্জেকশন দুটো এনে দেবো আপনাকে, আপনি যে কোনো একটা জায়গা থেকে আপনি নিয়ে নেবেন। ঠিক আছে, এটা খান। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, এই অসহায় বৃদ্ধ মানুষটির জন্য আপনারা বেশি বেশি করে দোয়া করবেন, যাতে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। তুমি রেস্ট নাও। তুমি হেঁটে হেঁটে গেছো অনেকটা রাস্তা এখান থেকে চাঁদমারি। হ্যাঁ, তুমি রেস্ট নাও। আর কালকে আমি সকালবেলায় আসবো, তুমি প্রেসক্রিপশনটা নিয়ে এসে রাখো। আমি যে কোনো ওষুধ দোকান থেকে দুটো ইঞ্জেকশন আমি এনে দেবো। তুমি 10টায় চলে আসবেন তো? ঠিক আছে, সাবধানে থাকবেন। হ্যাঁ ঠিক আছে, টেনশন নয়। ঠিক আছে, ঠিক আছে। এটা বাবা আমার ইচ্ছে তো হয়নি, এটা মোটরসাইকেল আপনাদের মতো মেরে দিয়েছে। ও, পাটা ভেঙে গেছে না? এইখানটা আচ্ছা, হাড় ভেঙে গেছে। হ্যাঁ, ব্যথা হয়? ব্যথা হয়? ব্যথা ওই চলতে গেলে একটু ব্যথা লাগে। আচ্ছা, তারপরে ইনজেকশন কটা বাকি আছে না, দুটো। আচ্ছা, তারপরে ট্যাবলেটগুলো মাঝখানটা পয়সা নাই বলে ট্যাবলেট কিনতে পারি না। আচ্ছা আচ্ছা। আজকাল বাবা বলতে নেই, খুব মেঘে মেঘে চালায়। তোমার বাড়িতে ছেলে মেয়ে নেই কেউ? সব উড়িষ্যাতে। উড়িষ্যা চলে গেছে, তুমি একা এখানে আছো তো? রংপুরে থাকতাম। আচ্ছা, এখানে সেই ছোট ঘরটায় ঠান্ডা ফান্ডা হয়ে যেত। আচ্ছা, স্টেশনে পড়ে থাকে একটা পর থেকে ডেলি যাবা আসা। ঠিক আছে, তুমি এত চাপ নিও না। হ্যাঁ, আমি কালকে আসি, ইঞ্জেকশনটা নেই, তারপর দেখা যাবে। ঠিক আছে, তুমি এটা খাও। ঠিক আছে, ঠিক ঠিক আছে, ঠিক আছে। কালকে আমি 10টার পর আমি করব। ঠিক আছে, ভোর যাবো 10 টাকা ঢুকে। ঠিক আছে, তুমি 10টার প্রেসক্রিপশনটা মোটামুটি নিয়ে রাখো। ঠিক আছে, আসলাম। দরকার নেই, কোনো অসুবিধা নেই। হোক, ঠিক আছে, ঠিক আছে, আমি এনে দেবো ইঞ্জেকশন তোমার। ঠিক আছে, হোক, রেস্ট নাও তুমি। আসলাম। হুম, ঠিক আছে। হুম। পৃথিবীতে কত মানুষ আছে যিনারা অসহায়ভাবে রাস্তার ফুটপাতে বা স্টেশনে পড়ে থাকে, কিন্তু আমরা এই সকল মানুষদের রাস্তায় পড়ে থাকতে দেখেও ইগনোর করে পাশ কাটিয়ে চলে যাই। মনে হয় ওনারা মিথ্যে কথা বলছেন, কিন্তু আপাত দৃষ্টিতে আমরা যা দেখি তা সত্য নাও হতে পারে। এই ভিডিও তার দৃষ্টান্তমূলক উদাহরণ। তো প্লিজ আপনারা 2 মিনিট সময় বের করে এই সকল মানুষদের পাশে গিয়ে ওনাদের সঙ্গে কথা বলবেন, শুনবেন ওনাদের সমস্যা, সুবিধা অসুবিধা কী। যদি আপনার মনে হয় যে উনি সত্যি কথা বলছেন, তো প্লিজ ওনাদের পাশে দাঁড়াবেন,
ওনাদের মুখে কিছু খাবার তুলে দেবেন, দেখবেন এনাদের সেবার মাধ্যমে ভগবান সেবা হয়ে গেছে। ধন্যবাদ।